বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা যদি বাইনারি ট্রেডিং শিখতে চান, বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘোরাঘুরি না করে আমাদের কাছ থেকে একটা প্রিমিয়াম কোর্স নিয়ে ফেলতে পারেন। আর আমরা এটা অফার করছি শুধুমাত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবং সীমিত সময়ের জন্য, শুধুমাত্র 500 টাকা। তাহলে চলুন আমাদের কোর্সগুলো একটু দেখা যাক। এ হচ্ছে আমাদের কোর্সগুলো। আপনারা এই কোর্সগুলো কেনার পরে কি করতে পারেন, গুগল ড্রাইভ থেকে আপনারা এই ডাউনলোড করে নিতে পারেন। যেমন ধরো আর একটা কথা হচ্ছে, এখানে 5টা এই যে প্রিমিয়াম আছে, পিডিএফ ফাইল আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। এই যে এইগুলা আমি এখানে ওপেন করে রেখেছি। এই যে এগুলা মূলত এগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের কোর্সে কিনলে আপনারা লাইফ টাইম যে সকল এই আপডেট ফাইল আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং সাপোর্টও পাবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমি মূলত একটা ক্লাস কি বলি, 1-2টা ক্লাসের এখানে ওপেন করা যাক। যেমন ধরেন এখানে পিয়ার্সিং লাইন, এগুলো হচ্ছে ছোট ছোট ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটা তৈরি করে রেখেছি। যেমন ধরেন এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আর এখানে আপনাদেরকে কি করেছি, আমি ভিডিওটা দিয়েছি। ভিডিওটা দেওয়ার সাথে তো আবার এখানে কি মার্কেটের যে আছে, মার্কেটের ওই ইমেজগুলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমি কি বলেছি, এই স্ক্রিনশট নিয়ে দেখিয়েছি। এবং এগুলো আপনারা দেখে দেখে সুন্দর করে করতে পারেন, এই প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ ড্র করে করে প্র্যাকটিস করতে পারেন। আরেকটা হচ্ছে এগুলো অ্যাডভান্স ভিডিও, এই যে এই নির্দিষ্ট লেভেল ধরে ধরে বোঝানো হয়েছে। যদি এটা ছিল আমি যেটা চার্ট 25-30 লেভেল টাকা আছে দিয়ে প্লাস কোর্স এটা করেছি, যদি অর্থাৎ আবার শিখেছি, ফিট আপনারা মার্কেটটা মাত্র 500 টাকা দিয়ে পাচ্ছেন। কি বলি আমরা এটা আপনারা অনেকে আছেন অতএব বিভিন্ন আবার গ্রিন ইউটিউব দেখে ক্যান্ডেলে দেখে আসবে, বিভিন্ন সরি গ্রিন ক্যান্ডেলে ট্রেডারদের কাছে শিখতে চান, কিন্তু তারা ভালো করে শেখায় না এবং টাকা পয়সা নিয়ে তারা অর্থাৎ কি করে, ক্যান্ডেল আসবে, অর্থাৎ এটা মিলে ওই যে দিকে যাবে অথবা হাজার ওইখানে হাজার কয়েকটা বলতে ভিডিও দিয়ে পারবেন দেবে। করে না, কিন্তু আমি নিজে এই ধরনের খপ্পরে থেকে যেহেতু পড়ছি, বাইশ আমি আছে কয়েকটা আশা এভাবে করি আপনাদের আপনাদের কি কিছু করেছি, তাহলে কাজে আসবে। সাত আমি হাজার এগুলো দশ মূলত হাজার টাকা দিয়ে নিজে কোর্স যে কিনলাম, এমনি দেখি শিখেছি, কারণ কয়েকদিন পরে আবার কি হলো, বড় বড় মেন্টর কয়েকটা ভিডিও দিয়ে আমাদেরকে ছেড়ে দিল, আর তেমন কিছু শিখালো না। তো যাই হোক, আপনারা যদি কিনতে চান কিনতে পারেন এবং কোর্স শিখতে পারেন। এবার দেখব ওই যে আজকে যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে মূলত ওটিসি মার্কেট নিয়ে। তাই প্রথমত একটা কথা বলি যে ওটিসি মার্কেট কিভাবে কাজ করে। ওটিসি মার্কেট হচ্ছে মূলত ব্রোকার মার্কেটগুলো নিজেদের তৈরি করা একটি আর্টিফিশিয়াল মার্কেট, অর্থাৎ কৃত্রিম মার্কেট। এটা অলরেডি তারা তৈরি করে রেখেছে। এটা রিয়েল মার্কেটের মতো চলে না। রিয়েল মার্কেট চলে বায়ার এবং সেলার্সের উপর নির্ভর করে, অর্থাৎ বায়ার্স এবং সেলার্সের মধ্যে একটা ফাইটিং হয় এবং যার পাওয়ার বেশি মার্কেট সেদিকে চলে যায়। আর ওটিসি চলে তাদের তৈরি করা একটা রোবোটিক সিস্টেমে, অর্থাৎ মার্কেটে বিভিন্ন জায়গায় আমাদের জন্য, অর্থাৎ ট্রেডারদের জন্য তারা একটা জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছে। তারা জানেন যে আপনি কোন কোন জায়গাতে ট্রেড করবেন, অর্থাৎ ওই জায়গাগুলোতে তারা কি করেছে, একটা ফাঁদ তৈরি করে রেখেছে। আর একটা কথা স্পষ্ট বলে রাখি, আপনারা যদি ওটিসি মার্কেটে ট্রেড করতে চান তাহলে আইকিউ অপশন এবং কোটেক্সে ট্রেড করতে পারেন। আর পকেট অপশনে ওটিসি মার্কেটে কখনো ট্রেড করবে না, কেননা পকেট অপশনে ওটিসি মার্কেটের অবস্থা একদম বাজে। আমি নিজেও অনেক অ্যানালাইসিস করেছি আর বিভিন্ন মার্কেটে ঘুরে দেখাতে পারি, তবে আজকে আর দেখাতে যাচ্ছি না। এটা নেক্সটে আরও ভিডিও করব, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওটা লম্বা হয়ে গেলে সাধারণত কি হয়, একটু আপলোড করতে একটু কষ্ট হয়, কেননা আমাদের এখানে একটু নেটটা একটু স্লো, ওয়াইফাইটা একটু স্লো। তাছাড়া আপনারা যদি ওটিসি মার্কেটে সাকসেস হতে চান, আমাদের একটা প্রিমিয়াম ভিডিও কোর্সগুলো কিনে নিতে পারেন। এবং সেখানে আমার এই যে প্রিমিয়াম ভিডিও কোর্সে কিছু সিক্রেট স্ট্র্যাটেজি দেওয়া আছে, যেগুলো আপনাকে উইনিং রেশিও বাড়াতে অনেক সাহায্য করবে, অর্থাৎ উইনিং রেটটা অনেক ভালো থাকবে। চলুন তাহলে ওটিসি মার্কেটে কোথায় কোথায় কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের জন্য ফাঁদ তৈরি করে রেখেছে এই জিনিসটা একটু ফাইন্ড আউট করা যাক। আমি একটু দেখাই। আমি ওটিসি মার্কেটের কিছু ইয়াগুলো দেখাই। যেমন ধরেন দেখেন,
এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, এই রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আসছে অর্থাৎ কি হলো, হারামি প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এরপরে আপনি সাধারণত যে কোনো ট্রেডার 1 মিনিটের জন্য আপের দিকে ট্রেড করবেন। এইখানে দেখেন ডজি একটা ক্যান্ডেল দিয়ে দিল, দেন আবার কি হলো, রেড দিয়ে দিল। আর নিয়ম অনুসারে ডজি ক্যান্ডেল আসার পরে ট্রেন্ডিং মাঝখানে কিন্তু আপের যাওয়ার কথা, কিন্তু আপে দেয় না, আবার একটা রেডের পরে আবার দেয়। এইগুলো হচ্ছে একটা ফান। অর্থাৎ ওটিসি মার্কেটগুলো যারা এই মার্কেটগুলো তৈরি করেছে তারা অলরেডি জানে যে আপনি কোন কোন পজিশনে ট্রেড করবেন। এই জন্য খুব সাবধানের সাথে আপনি কি করবেন, ট্রেড করবেন। আরও ভালো উদাহরণ আছে, আমি হঠাৎ এগুলো খুঁজে পাচ্ছি না, আর তারপরও আমি খুঁজে দেখি। যেমন একটা জিনিস দেখেন, এই যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসার পরে এখানে কি হলো, ওই ইনভার্টার হ্যামার আসার পরে অর্থাৎ বায়ার্সের পাওয়ার শেষ। দেন কি হলো, ডজি আসলো, এটা ঠিক আছে। তারপরে কিন্তু হয়তো রেড ক্যান্ডেল আসার কথা ছিল, কেননা বায়ার্সের পাওয়ার অলরেডি শেষ। সেলার্সের ক্যান্ডেলস্টিক অর্থাৎ সেলার্সের উপস্থিতি থাকার কথা ছিল, অর্থাৎ রেড আসার কথা ছিল, রেড দেয় নাই, আবার কি হলো, গ্রিন। তারপরে কিন্তু আবার কি হলো, এই রেড ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ এইখান থেকে তারা মার্কেটটা নিচে নামায় নাই, এই জায়গা থেকে নিচে নামাইছে। এইগুলো হচ্ছে এক একটা ফাট। অর্থাৎ ব্রোকার মার্কেটগুলো জানে যে আপনি কোন কোন পজিশনে ট্রেড করবেন, এই জন্য তারা বুঝে শুনে কি করেছে, এগুলো বানিয়েছে। আর এই সমস্ত পজিশনে ট্রেড করলে আপনার লস করবেন। এই যে একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখেন একটা ইভিনিং ডজি স্টার আসার পরে এই যে ক্যান্ডেল স্টিকটা কিন্তু এখানে শেষ হওয়ার কথা ছিল, এই জায়গা থেকে উঠলো এখানে, ওই যে এই জায়গা থেকে। এগুলো পকেট অপশন কোটেক্সে যদি আপনি ট্রেড করেন, এই ক্যান্ডেল স্টিকের পরে যদি আপনি 1 মিনিটের জন্য ট্রেড করেন, ধরেন কি হলো, এখান থেকে শুরু হয়েছে, আপনি তো এই জায়গাতে ট্রেড করার সাথে সাথে সাধারণত এই জায়গাতে পড়বে। এখন শুরু হয়েছে এই জায়গাতে, তাহলে এখানে যদি আপনার কি হয়, ওই যে ক্লোজিং হয়েও 1 সেকেন্ড যদি এন্ট্রি করেন আপনি লস করবেন, কেননা মার্কেটটা অলরেডি এইভাবে তুলে দিছে, উপরের দিকে তুলে দিছে এরকম। আমি একটু স্ক্রিনশট দেখাই। এই যে দেখেন এইভাবে তুলে দিছে, এইভাবে তোলার পর তারপর নিচের দিকে গেলো, আবার এখানে এসে ক্লোজ হলো। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি ওই ওটিসি মার্কেট ট্রেড করতে চান তাহলে কখনো ওই অন্যান্য ব্রোকার মার্কেটে ট্রেড করবেন। আমি ওই যেটা রিকমেন্ড করব, আপনারা যদি ওটিসি মার্কেট ট্রেড করেন তাহলে কি করবেন, আইকিউ অপশন ট্রেড করবেন। কেননা আইকিউ অপশনে হলো টাইম শেষ হওয়ার সাথে সাথে আপনার ট্রেডটা ক্লোজ হয়। যদি আপনি আপের দিকে ট্রেড করেন, গ্রিন ক্যান্ডেল হলে আপনি উইন। আর নিচের যখন অর্থাৎ লোয়ারে যখন ট্রেড করবেন, রেড ক্যান্ডেল হলে আপনি উইন। কিন্তু কোটেক্স এবং পকেট অপশন অলিমিটেড বিনিময় এগুলোতে আপনি যেমন ধরেন আপনি লোয়ারে একটা ট্রেড নিলেন, ধরেন এই জায়গাতে একটা ট্রেড নিলেন, এটার পর একটা ট্রেড নিলেন, ধরেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য লেট এন্ট্রি হলো, আপনি এখানে কি হইলো, রেড হয়েছেন। অর্থাৎ রেড হওয়ার পর আপনার কি হলো, এখানে প্রফিটে থাকার কথা ছিল, অর্থাৎ উইন হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের লেট হওয়ার কারণে মার্কেট এই জায়গা থেকে আসে আবার উপরে তুলে দিছে। অর্থাৎ এইভাবে, এই যে এখান থেকে এইভাবে তুলে দেওয়ার পর তারপরে নিচে এইভাবে নিচে নামাই দিছে। অর্থাৎ এই জায়গাতে অনেকক্ষণ তারা রাখবেই, রাখার পরে একদম শেষের দিকে তারা কি করবে, এরকম নামাই দিবে। এই জন্য আপনারা কি করবেন না, ওই যে পকেট অপশন, এই যে কোটেক্স, এগুলোতে সহজে ট্রেড করবেন না। আর ওটিসি মার্কেটটা হচ্ছে বিগিনার লেভেলের জন্য না, এটা হচ্ছে মূলত প্রো ট্রেডার, যারা এক্সপার্ট ট্রেডার তাদের জন্য। তারা কিন্তু এখানে কিন্তু এই যে টিকে থাকতে পারবে না, এই কি বলে যে ইয়াতে ওটিসি মার্কেটে। তবে আরেকটা কথা বলি, ওটিসি মার্কেট যে এটা খারাপ তা না। আপনারা ওটিসি মার্কেটে প্রফিট করার জন্য আপনারা কি করবেন, মার্কেট যখন এভাবে জিগজাগ আকারে উপরের দিকে যাবে, অর্থাৎ ট্রেন্ডিং মার্কেটে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, তখনই আপনারা ট্রেন্ড লাইন ড্র করে ট্রেড করবেন। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে জিগজাগ মোডে যখন যাবে মার্কেট একদম স্মুথলি, তখন ট্রেন্ড লাইন ড্র করে ডাউনের দিকে আপনারা কি করবেন, এই যে ট্রেড করবেন। রেঞ্জিংয়ের ক্ষেত্রে মার্কেট যখন এইভাবে সুন্দর করে মার্কেট উঠানামা করবে, অর্থাৎ হেলথি ক্যান্ডেলস্টিক তৈরি হবে, তখনই আপনারা
সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিটের জন্য টাইম ফ্রেম দিয়ে তারপরে আপনারা কি করবেন ট্রেড করবেন। যেমন ধরেন এখানে এইসব জায়গাতে ট্রেড করবেন না, এগুলো দেখেন কনসোলেশন এরিয়া, প্রায় ডাউন ট্রেড হলেও কনসোলেশন এরিয়া, এইসব জায়গাতে ট্রেড করলে আপনারা নিশ্চিত। যেমন ধরেন একটা জিনিস খেয়াল করেন, আপনি এই যে একটা ইনভার্টার হ্যামার আসার পরে এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, দেন কি হলো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, এরপরে কি হবে আপনি যে কোনো ট্রেডার সাধারণত ডাউনের দিকে ট্রেড করার কথা, অর্থাৎ এখান থেকে ট্রেড করার কথা। আমরা সাধারণত ট্রেড করি সাথে সাথে, কিন্তু এখানে ট্রেড করলে আপনি রেড ক্যান্ডেল আছে তারপর লস করবেন, কেননা মার্কেট অলরেডি তারা কি করছে এভাবে নিচের দিকে নামাই দিছে। এভাবে নিচের দিকে নামা দেওয়ার পর এদিকে উপর থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হওয়ার কি হলো নিচে যাওয়ার পরে এভাবে শুরু হয়েছে, অর্থাৎ এখানে এসে ক্লোজ হয়েছে। অর্থাৎ আপনার সাধারণত 1 সেকেন্ডের লেট এন্ট্রির কারণেই কিন্তু আপনি কি হয় লস করবেন। যেমন ধরে দেখেন এইখানে একটা ফাঁদ তৈরি করে রেখেছে, এই যে যেমন ধরেন এখানে একটা এনগালফিং প্যাটার্নের পরে ডজি আসলো, এটা ঠিক আছে রুলস অনুযায়ী। তারপরে এখানে কি আসলো হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার টাইপের ক্যান্ডেল, তারপর কি হয় মার্কেট রিভার্স করে আপে যাওয়ার কথা আছে, এইখানে আবার একটা ডজি তৈরি করে রেখেছে তারা। অর্থাৎ তারা জানে যে আপনি এই পজিশনের পর অর্থাৎ এই ক্যান্ডেলের পর আপনারা আপের দিকে ট্রেড করবেন, এই জন্য তারা কি করছে আবার একটা ডজি ক্যান্ডেল দিচ্ছে। এই জন্য আমি বলবো ওটিসি মার্কেটে যদি ট্রেড করতে চান ক্যান্ডেলস্টিকের অবস্থা বুঝেই 2 মিনিট এবং 5 মিনিট লং টার্মের জন্য আপনারা ট্রেড করবেন। 1 মিনিটের জন্য ট্রেড করলে অনেকাংশে কিন্তু লস। অবশ্যই আপনারা যদি ভালো মার্কেট সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনারা ট্রেড করতে পারেন। যেমন ধর এখানে অবস্থা দেখেন, মার্কেটের অবস্থা কী ধরনের, এইসব জায়গাতে ট্রেড করলে তো আপনারা অবশ্যই কি বলে যে লস করবেন। আরও দেখাই দেখেন, এগুলো খুব খারাপ এবং বাজে অবস্থা। এই যে তো ওটিসি মার্কেট হলে এখন আপাতত ভালো পজিশন আছে। যেমন ধরেন দেখেন এইসব জায়গাগুলোতে আপনারা যদি ট্রেড করেন লস। যেমন ধরেন এখানে হারামি প্যাটার্ন তৈরি হয়েছে, এরপরে সাধারণত আমরা 1 বা 2 মিনিটের জন্য ট্রেড করতাম, এখানে আপনি ট্রেড করলেন 1 মিনিটের জন্য লস হইলেন, আবার যদি ট্রেড করলেন দেখেন আবার লস, যে লোয়ারের দিকে ট্রেড করলেন, এখন আপনি তো আর সাহস করবেন না। এখন ধরেন এই ক্যান্ডেলস্টিক আসার পর আবার 1 মিনিট যে ট্রেড করলেন দেখেন আবার এখানে এসে ডোজি একটা লাগাই দিল, এটাও লস। দেখেন এখানে আবার কি করলো, সাধারণত লং লেগ ডোজি আসার পরে কি হলো মার্কেট সাপোর্ট লেভেলের কাছাকাছি আসলে বা সাপোর্ট লেভেলকে হিট করলে কি হয় মার্কেট রিভার্স করে উপরের দিকে যাওয়ার কথা, তারা রিভার্স করেছে, যে কি মার্কেট রিভার্স করে আর কি উপরের দিকে তুলে দিয়েছে ঠিক হয়, কিন্তু তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ মার্কেট সামান্য একটু নিচে নামাই দিয়েছে তারপর উপরে, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে একটা ফাঁদ তৈরি করে গেছে। তো শেষে আবারও বলি, আপনারা যদি এই ধরনের ওটিসি মার্কেটে ট্রেড করতে চান তাহলে কি হয় ট্রেন্ডিং মার্কেটে 2 থেকে 5 মিনিট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং হলো হেলথি ক্যান্ডেল, যখন দারুণভাবে মার্কেট যখন উঠানামা করবে তখন ট্রেড করবেন। আর শেষে আর একটা কথা বলি, আপনারা যদি ওই ওটিসি মার্কেটে যদি আপনারা সাকসেস করতে চান তাহলে আমাদের প্রিমিয়াম ভিডিও কোর্সটা কিনে এই সিক্রেট স্ট্র্যাটেজিগুলো আয়ত্ত নিতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনাদের উইনিং রেশিওটা অনেক ভালো থাকবে এবং ট্রেডিং হিস্টোরিটা ভালো থাকলে আপনাদের ভালো লাগবে। আর কি বলে যে ট্রেডিং হিস্টোরি যদি খারাপ হয় অর্থাৎ লস করেন দেখবেন যে আপনাদের মার্কেট থেকে বের হয়ে যেতে হবে এবং বাধ্য হবে। অতএব আর অতিরিক্ত কিছু বলবো না, এই ওটিসি মার্কেট নিয়ে আমি আরও অনেক ভিডিও করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।